আপনি যখন বিপদে পড়ে যাবেন, দুশ্চিন্তা আপনাকে গ্রাস করেছে, অসহায় অবস্থায় আছেন, চতুর্দিক দিয়ে মানুষের কাছে আপনার দরজা বন্ধ হয়ে গেছে, তখনই আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, পানা চাইবেন। এভাবে চাইবেন যে সিস্টেম আজ থেকে ১,৫০০ বছর পূর্বে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমরা যদি তিরমিজি শরীফের ৩,৫২৪ নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মাসালা, যখনই কোনো বিপদ দুশ্চিন্তা ওনার সামনে আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনই আল্লাহর দরবারে বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আপনাকে আমাকে বলেছি এই তাসবিহ শিখিয়েছেন, যখনই আমি বিপদে পড়ে যাব, আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে এই তাসবিহ পড়বা। এই তাসবিহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবে, এই তাসবিহ তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে, এই তাসবিহ তোমাকে অসহায় অবস্থা থেকে মুক্তি দান করবে। এই জন্য আপনার আমার উচিত আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ এই তাসবিহ আল্লাহর দরবারে বেশি বেশি করে পাঠ করব। আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোত্থেকে সাহায্য করবে তা আপনি কল্পনাও করতে পারবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যাব, কঠিন মুসিবতে পড়ে যাব, আমরা মানুষের কাছে সাহায্য না চাইয়া আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। কেননা পৃথিবীতে অদ্ভুত নিয়ম, আমরা যদি মানুষের কাছে সাহায্য চাই, মানুষের কাছে কোনো কিছু চাই, মানুষ কষ্ট পায়। আর আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে